যে উনি এখন থেকে কোনো দলকে প্রতিনিধিত্ব করবেন না। আমরা প্রথমেই নতুন নির্বাচিত রাষ্ট্রপতিকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয় যে কথাটি বলতে চাই, জাতির যে প্রত্যাশা বলছেন, 1 নম্বর প্রত্যাশা হলো উনি একটা দলীয় লোক হলেও আজকে থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর উনি শপথ গ্রহণ করে যখন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন তখন থেকে উনি আর কোনো দলের রাষ্ট্রপতি থাকবেন না, উনি তখন থাকবেন দেশের রাষ্ট্রপতি। সুতরাং আমরা আশা করব যে উনি দেশের রাষ্ট্রপতি হিসাবে কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করবেন না, উনি জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে কোনো ভূমিকা উনি পালন করবেন না। এটা হলো আমাদের সবচাইতে বড় প্রত্যাশা তো জনগণের প্রত্যাশা। এদেশের জনগণ কি চায়? জনগণ চায় একটা নিরপেক্ষ নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন, প্রত্যেকে ভোট দিতে পারবে অবাধভাবে, সেরকম একটা পরিবেশের নির্বাচন। তো সেই জন্য আমরা সেই প্রত্যাশা করি যে উনি এখন থেকে কোনো দলকে প্রতিনিধিত্ব করবেন না, উনি নিরপেক্ষ থাকবেন এবং নির্বাচন নিরপেক্ষ হবে, এই ভূমিকা উনি নেবেন। না হলে উনি জাতির কাছে বিতর্কিত হবেন। প্রথম কথা হচ্ছে, আমরা তো সেই কারণে জুলাই সনদ অ্যামেন্ডমেন্ট চাচ্ছি, অ্যাপ্রুভাল চাচ্ছি, যাতে করে এই কষ্টটি আর তৈরি হওয়ার সুযোগ হবে না। আর 2 নম্বর হচ্ছে, যিনি রাষ্ট্রপতি হবেন শপথ নেওয়ার সাথে সাথে এইটাই ওনার একটা পবিত্র দায়িত্ব, নিজেকে নিরপেক্ষ জায়গায় নিয়ে যাওয়া। যেহেতু এটা সহজ হবে না, কিন্তু আমি মনে করি ফখরুল আলমগীর সাহেবের মতো লোক যদি সিনসিয়ার হন, সিরিয়াস হন, তাহলে এটা ওনার পক্ষে সম্ভব হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।